কলকাতার হস্তশিল্প মেলা জলঙ্গি নদিয়া স্টলের সামনে আছি। এখানেও একটা ইউনিক জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে বিভিন্ন রকমের ছবি দেখো বানানো হয়েছে, একটু দেখাই তোমাদের। বাঁশের উপরে এই মূর্তিগুলো বসিয়ে এখানে বানানো হয়। দেখো গণেশ ঠাকুরের মূর্তি করা হয়েছে, ক্যানভাসটা যদি বলো এখানটা বাঁশ, তার উপরে এইভাবে বানানো হয়েছে। এখানে হ্যাঙ্গিং করা আছে। হ্যাঁ, গণেশের পুরো এই যে মূর্তিটা বানানো হয়েছে বাঁশের উপর, এখানে হ্যাঙ্গিং করে লুক রাখা আছে। এটা হলো ব্যাক পোর্শন। এটা কি দাম আছে দাদা একটু? এটা আছে 450 450 টাকা। এইটা দেখেন। হ্যাঁ হ্যাঁ, মা দুর্গার মুখটা আমি জাস্ট একটু তোমাদের দেখানোর চেষ্টা করবো। অসাধারণ সুন্দর। দেখো মায়ের দুটো চোখ এবং মায়ের মুখটা সত্যি দেখলেই সত্যি মনে ভক্তি আসে। আর কাজটা হচ্ছে একদম নিখুঁত। দেখো ছোট্ট ছোট্ট বাঁশের টুকরো গুলো জয়েন করে পুরো জিনিসটা বানানো হয়েছে শোপিসের মতো। এখানে দেখো হ্যাঙ্গিং করার জন্য যে ছোট্ট লুপ রাখা আছে, এগুলো হ্যাং করতে পারো। আচ্ছা, এটা বিভিন্ন রকম সাইজ তোমরা পাবে, ছোট বড়। এটার কি দাম আছে একটু বলবে? 2500 আছে। ছোটও আছে এখানে। এটা ছোটর উপরে আছে, দেখো ওভালের উপর, মানে পুরো শেপটা হচ্ছে ওভালের উপর করা আছে মা দুর্গার মুখটা। এটা 250 টাকার উপরে, 350 টাকা আছে এটার দাম। 1200, এটা 1200 টাকা আছে। এখানে আরো কিছু মূর্তি আছে কালারফুল, যেগুলো একটু দেখুন, এগুলো কালার করে করা। এই যে রাধা কৃষ্ণের মূর্তিটা সামনে আপনি রেখেছেন। আচ্ছা, এটা আবার কালার করা আছে। বাঁশ দিয়ে সবটা বানানো, কালার করে করা আছে। এগুলো অতটা দাম নেই, এগুলো তো কম বললেন। 320 টাকা এরকম হ্যাং করতে পারবে। হ্যাঁ, রবি ঠাকুরের পাশের মূর্তি, পুরোটাই বাঁশে করা। আর এগুলো কালার ইউজ করেছেন তাই তো? মুখটা ফুটিয়ে তুলেছেন কালার। এখানে আরো রয়েছে, নাড়ু গোপাল রয়েছে। হ্যাঁ, পাখাও রয়েছে এখানে। যে আচ্ছা, এইটা ফোল্ডিং, এই যে জাপানি পাখা। এটা কি দাম আছে দাদা? 280 টাকা। এই ধরনের ফ্যান, হাত পাখা গুলো কোথাও ট্রাভেল করতে গেলে খুব কাজে লাগে গরমের মধ্যে। আচ্ছা, এটা খুলে এইভাবে লাগায়? আপনি দেখেন এটা কোন দিক দিয়ে খুলে গেল। প্রথমে এইভাবে লাগাতে হবে। আচ্ছা, তারপরে এর উপরে সাইডে এই রবারটা ঢুকিয়ে দিতে হবে। আচ্ছা, এটা খুব হালকা